নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিধি রুফ গার্ডেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছে, লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমরা যে করণীয় কর্তব্যগুলো ছিল সেগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো বর্তমানে হচ্ছে কি দেখো, এই যে গাছগুলোতে বর্তমানে প্রচুর পরিমাণে কুঁড়ি এসে গেছে। তার মানে এই নয় যে আমরা এখন ভাসিয়ে জল দেব, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত ভাসিয়ে জল দেওয়া যাবে না, কারণ এখনও সম্পূর্ণরূপে পুরোপুরিভাবে কুঁড়ি কিন্তু গাছে আসেনি, ঠিক আছে? এখনও আসার সময় রয়েছে। তো দেখো বন্ধুরা, গাছের মাটিগুলো ঠিক এইভাবে এখনও পর্যন্ত রাখতে হবে। গাছকে এখনও একটু কষ্ট দিতে হবে, শুধুমাত্র গাছকে সারভাইভ করার জন্য অল্প অল্প করে জল দিয়ে যেতে হবে। তো এই মুহূর্তে যে কাজগুলো না করলেই নয়, একেবারে আমাদের সেই বিষয়গুলো নিয়ে আমাদের আগে জানতে হবে। যেমন ধরো, এখনও শুধু আজকে ধরো জানুয়ারির 17 তারিখ। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই মুহূর্তে যে কাজগুলো অবশ্যই না করলে নয় সেটা হচ্ছে কি, এই সময় আমাদের কোনো এক ধরনের হরমোন অবশ্যই প্রয়োগ করতে হবে। যেমন ধরো তোমার রয়েছে ওখানে প্ল্যানোফিক্স অথবা আমরা বুস্টার টু এই সময় ইউজ করতে পারি। বুস্টার টুটা আমাদের সবার কাছে অ্যাভেলেবেল, কাছাকাছি কোনো সার দোকানে পাওয়া যায়। বুস্টার টু ইউজ করা সবথেকে সহজ উপায়, সেটা হচ্ছে কি তোমার লিটারে 1 ফোঁটা, জাস্ট একটা ফোঁটা, 1 ড্রপ, 2 লিটারের 2 ড্রপ দিয়ে পুরো গাছগুলোকে ভালো করে ধুয়ে দেবো। এর বেশি কিন্তু এতটুকু নয় যে ভাববো যে এই 2 ফোঁটায় 2 লিটার জলে কী হবে, ও তো কোথাও দেখা যাচ্ছে না, মিশে যাচ্ছে, এরকমটা কিন্তু কিছুই নয়। যেমন হচ্ছে কি তোমার আমাদের গাছ তো মানুষ নয় যে অতিরিক্ত খাবার দিলে খেয়ে নেবে বা অনেকটা করেই খাবে, সেরকম কিছু ব্যাপার নয়। তো সামান্য করে দিলেই চলবে। কিন্তু এই সময় ভুল করে যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে কি, আমরা ভাবি এই সময় একটা যে কোনো ধর পিজিআর অর্থাৎ যে মিরাকুলান যেটা আছে সেটা আমরা একবার স্প্রে করব, এরকম কাজ কিন্তু ভুলেও কখনো করবে না। কারণ হচ্ছে কি, এই সময় যদি আমরা মিরাকুলান স্প্রে করি, পিজিআর মানে হচ্ছে কি প্লান্ট গ্রোথ রেগুলেটর, যার কাজ হচ্ছে কি গাছকে ভালো করে বৃদ্ধি করতে সাহায্য করে, বুশি করতে সাহায্য করে, গাছের নূতন কচি ডালপালা আনতে সাহায্য করে। এই মুহূর্তে কিন্তু আমরা ওটাকে একবারে স্প্রে করব না, করলেই কিন্তু আমাদের যে এতদিনের যে কষ্ট, এতদিনের যে মেহনত আমরা যে করছি, যে গাছে ফুল আনার জন্য গাছকে এত কষ্ট দিচ্ছি, গাছে খাবার দেওয়া বন্ধ রেখেছি, সেইগুলো কিন্তু সবই বৃথা চলে যাবে। তো এই সময় আমরা কোনো রকমভাবে মিরাকুলান স্প্রে করব না। আর সবথেকে বড় যে কথাটা হচ্ছে, এই সময় এখনও আমরা কিন্তু কোনো ধরনের খাবার অর্থাৎ কোনো মিশ্র জৈব সার বলো, কোনো রাসায়নিক সার বলো, কিছুই ইউজ করব না। তা বলে কি আমরা একদমই কিছু ইউজ করব না? এতদিন গাছকে খাবার দেওয়া হয়নি, গাছ অলরেডি স্ট্রেসে আছে। তো এই সময় আমাদের যে খাবারগুলো দেওয়ার খুবই দরকার সেগুলো হচ্ছে গাছের গোড়ায় 0-52-34 একটা ব্যালেন্স এনপিকে পাওয়া যায়। সেটা আমরা প্রত্যেকটা টবের পেছনে, যেমন ধরো এরকম বড় টব থাকলে 1 চামচ করে গাছের গোড়াতে দিয়ে দেবো। আর ছোট ছোট টব হলে যেমন ধরো দেখাই, এই ধরনের ছোট টব হলে 1/2 চামচ করে আমরা অবশ্যই দেবো। এর বেশি কিন্তু এতটুকুও দেবো না, 1 চামচ করে দিলেই যথেষ্ট। তাতে কি হয়, যেমন ধরো এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস আর আর রয়েছে পটাশিয়াম। তো নাইট্রোজেন ঘটিত কোনো খাদ্য আমরা এই মুহূর্তে দেবো না। আর ফসফরাসযুক্ত যে খাবারগুলো, যেরকম তোমার ফসফরাস দিলে কি হয়, গাছের শিকড় বৃদ্ধিতে খুব ভালো কাজ দেয়। আর এতদিন গাছ স্ট্রেসে রয়েছে, সেহেতু আমরা যদি এই সময় গাছের গোড়ায় ফসফরাসটা দিতে পারি তো গাছের রুটটা খুব ভালো হবে। কারণ এরপরে যখন প্রচুর ফল আসবে, ফুল আসছে মানে এবার গাছ ফল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য তার যে খাবারটা সংগ্রহ করবে তার জন্য তাকে সে তো শিকড়ের মাধ্যমেই সংগ্রহ করবে, সেহেতু শিকড়টাকে মজবুত করার জন্য, অতিরিক্ত শিকড় বানানোর জন্য আমাদেরকে ফসফরাস দিতে হবে। আর পটাশটা হচ্ছে কি গাছের ফল ফুল ধরে রাখতে সাহায্য করে। তো এই সময় আমরা 1 চামচ করে অবশ্যই গাছের গোড়ায় দিয়ে দেবো। আর এখন যে ভিডিওটা দেখছো বন্ধুরা, বর্তমানে এখনই এই 17, 18, 19 তারিখের মধ্যেই তোমরা কিন্তু ওই যে কোনো ধরনের একটা হরমোন স্প্রে করতে পারো, প্ল্যানোফিক্স অথবা বুস্টার টুটাই খুব ভালো। কারণ বুস্টার টু হচ্ছে কি স্ত্রী ফুল আনতে প্রচুর কার্যকরী, প্রচুর পরিমাণে গাছে স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়ায়। তো
আমি প্রেফার করি বুস্টার টুটাই, ঠিক আছে। 2 লিটারের 2 ফোঁটা, তোমরাও ইউজ করতে পারো, ভালো ফল অবশ্যই পাবে। আমি আগের বছর পেয়েছি, এবছরও পাবো আশা করি। তোমাদের দেখিয়েছি যে দেখো বন্ধুরা, গাছে তো অলরেডি ফল ধরেই আছে। ইন্ডিয়ান মালটাটা দেখো ফল ধরে আছে, গাছে ফুলও রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা এই সময় অবশ্যই ইউজ করো, খুব ভালো ফল পাবে। আর আরও একটা যে কথা, দেখো বন্ধুরা, এরকম গাছে ফুল আসার পরে এই সময় কিন্তু আমাদের যে কোনো ধরনের একটা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ধরনের একটা কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে। নাহলে দেখো এখানে দেখো কিছুটা ফাঙ্গাসের অ্যাটাক লেগেছে, তারপরে তোমার এখানে কিছু পোকাও আক্রমণ হয়েছে। কারণ কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু আগে কিন্তু একটা পোকা আক্রমণ করবে, যে পাতা ছিদ্রকারী পোকা যেগুলো বলা হয়, যে পাতা এই এই ধরনের জাল জাল ভাব করে দেয়, দেখতে পাচ্ছ। এই পোকাটা অবশ্যই আক্রমণ করবে, বা পাতা খেয়ে নেয় যে পোকাগুলো, সেগুলোর আক্রমণ অবশ্যই হবে। তো সেহেতু এই মুহূর্তে ফুল ফোটার আগে, ফুল এরকম থাকাকালীন বা এর থেকেও ছোটো এরকম ফুল আসার সময়ই আমাদের কিন্তু একবার যে কোনো এক ধরনের কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে। যেরকম আমি ইউজ করি, আমি কিন্তু কোনো ব্র্যান্ডিং করছি না, ঠিক আছে। তো যেটাতে আমি লাভ পেয়েছি আমি শুধুমাত্র সেটাই বলবো, যেটা হচ্ছে কি আমি ইউজ করি প্রোফেক্স সুপার, খুব ভালো কাজ দেয়। 2 লিটারে 3 ml অথবা 4 ml ইউজ করবে, তাতে খুব ভালো করে ভালো ফল পাবে। আর এই বুস্টার টুটা আজকের যদি তোমরা ইউজ করো, তো আজ থেকে 20 দিন অথবা 22 দিন পরে আরও একবার স্প্রে করবে। তখন দেখবে যে যে গাছগুলোতে ফুল আসেনি, এইরকম যে গাছগুলোতে এখনও ফুল আসেনি, তখন দেখবে যে গাছে ফুল আসা শুরু হয়েছে, তখনও খুব ভালো কাজে দেবে। তো অবশ্যই বুস্টার টুটা আমি বলবো ইউজ করো। তারপরে তো বলার অপেক্ষা রাখে না যে তারপরে যখন গাছে ফুড অত ছোট ছোট শেড হওয়া স্টার্ট হবে, তখন থেকে আমরা হালকা ফুলকাভাবে ধীরে ধীরে আমরা খাওয়ার প্রয়োগ করতে পারি বা একটু জল বাড়াতে পারি। কারণ হট করে যেরকমভাবে আমরা জলটা কমিয়ে দিইনি, ধীরে ধীরে জল কমানো স্টার্ট করেছি, সেরকমভাবে আমরা কিন্তু ধীরে ধীরে জল বাড়াবো, হট করে জল বাড়িয়ে দেবো না। অলরেডি তোমরা জানো যে শীতকালে গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ড থাকে, যে অত জলের দরকারও পড়ে না, তো সেহেতু অত জলও আমরা দেবো না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ বন্ধুরা।